আসসালামাইকুম সবাইকে। আজকের আমাদের বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস নাম্বার 6। আজকে আমরা আলোচনা করব পজিটিভ ভার্ব। যদিও পজিটিভ ভার্বের ব্যবহার তেমনভাবে একাডেমিক লেভেলে দেখা যায় না, বাট এডমিশন লেভেলে আমরা খুব ভালোই দেখতে পাই যে এটার ব্যবহার কিভাবে কাজে লাগে, কিভাবে বিগত বছরের কোশ্চেন আসে। আজকের ক্লাসটা আমরা ওই সাজিয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমরা দেখব হচ্ছে যেগুলা বিগত বছরের কোশ্চেন এসেছে পজিটিভ ভার্ব থেকে, এবং হচ্ছে আমরা এটা নিয়মটা কিভাবে সলভ করতে পারি এটা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা এখানে দুইটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এটা ফার্স্টে দিলাম। যদি কেউ পারেন অবশ্যই করে কমেন্টে দিবেন। এরপর আমরা এটা শেখার পরে এই দুইটা আমরা নিজেরাই পরে কারেক্ট করে দিব। আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা শুরু করি। তো পজিটিভ ভার্ব কিভাবে আসলো বা কোত্থেকে আসলো এটা একটা জানা দরকার আছে। আমরা তো যদি আমরা বলি আসলে কজ থেকে আসছে হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব। কজ থেকে আসছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মূলত কি করে? পজিটিভ ভার্ব মূলত হচ্ছে গিয়ে অবজেক্টকে দিয়ে কাজ করায়। কাকে দিয়ে কাজ করায়? অবজেক্টকে দিয়ে। যেমন আমরা যদি বলি পজিটিভ ভার্ব সম্পর্কে এভাবে, যে ভার্বের মাধ্যমে যদি সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ কাজ দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। সো আমরা এটা ক্লাসটা খুব সংক্ষিপ্ত হবে এবং হচ্ছে আশা করি ইনফরমেটিভ হবে। চলেন শুরু করা যাক। আমরা পজিটিভ ভার্ব এখানে 6 ধরনের পজিটিভ ভার্ব দেখতে পাচ্ছি। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। সো হ্যাভ এর 3টা ফর্ম চলে আসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং হচ্ছে আর বাকিগুলো যেমন গেট, গট এগুলো আসতে পারে। ফার্স্ট রুল হচ্ছে সাবজেক্ট প্লাস যদি হচ্ছে লেট, মেক, হেল্প থাকে, অর্থাৎ লেট, মেক, হেল্প থাকার পরে যদি অবজেক্টটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, এখানে ভার্ব অলওয়েজ বি অন হয়। এখানে ভার্ব অলওয়েজ বি অন হয়। আই রিপিট, যে সাবজেক্ট প্লাস লেট, মেক, হেল্প প্লাস হচ্ছে অবজেক্ট ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, এটা ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করবে না, এটা অলওয়েজ ভার্ব বি অন হবে। যেমন হচ্ছে আই মেড দ্য মেশিন। সো এখানে কি হবে? টু ওয়ার্ক হবে না ওয়ার্ক হবে, না ওয়ার্ক হবে না হ্যাড হবে। সো অলওয়েজ এখানে ওয়ার্ক বি অন হবে। এবার পরেরটা যদি দেখি, পরেরটা হচ্ছে গিয়ে এরকমের, কালার করবো না আমরা। ওকে, পরেরটা যদি আমরা দেখি এখানে যে সাবজেক্ট প্লাস গেট প্লাস পার্সন, এটা যদি পার্সন বলতে বোঝানো হয়েছে ব্যক্তিবাচক অবজেক্ট। পার্সন বলতে বোঝানো হয়েছে ব্যক্তিবাচক অবজেক্ট। সো ব্যক্তিবাচক যদি অবজেক্ট থাকে তাহলে আমরা আসলে কি ইউজ করব এটা আমরা দেখব। সো দেখেন এখানে আমরা বলছিলাম যে আমাদের পজিটিভ ভার্ব হচ্ছে 6টা। আমরা 6টার ব্যবহার সব থেকে বেশি দেখি এবং 6টাই আমরা শিখবো এবং 6টাই আমাদের এডমিশনে আসবে। সো ফার্স্ট এটা তো গেল যে একেবারে 3টা, যেমন হচ্ছে লেট, মেক, হেল্প যদি থাকে আর এখানে অবজেক্ট ব্যক্তি ওষুধ থাকুক অথবা বস্তু থাকুক, এটা আসলে বিষয় নয়, এটা আমাদের অলওয়েজ ভার্ব হবে। পরেরটা হচ্ছে যদি গেট থাকে এবং ব্যক্তি অবজেক্ট থাকে সেক্ষেত্রে টু প্লাস বিয়ন হবে। আর যদি গেট থাকার পরও যদি হচ্ছে গিয়া অবজেক্ট যদি হয় হচ্ছে গিয়ে বস্তুবাচক, সেক্ষেত্রে হবে ভার্বের বি3। সেক্ষেত্রে ভার্বের হবে বি3 হবে। তাহলে আমি আবার বলি, যদি হচ্ছে গিয়া গেটের পরে অবজেক্ট থাকে ব্যক্তিবাচক তাহলে হবে বিয়ন বা টু প্লাস বিয়ন হবে, এটা টু প্লাস বিয়ন হবে। এবং হচ্ছে পরে যদি হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস হচ্ছে গেট এবং অবজেক্ট থেকে যদি হচ্ছে বস্তুবাচক সেক্ষেত্রে হবে বি3। যেমন লেটস গেট আওয়ার কার, লেটস গেট আওয়ার কার ড্যাশ নাইসলি। সো আওয়ার কার, গেটের পরে যদি বস্তু অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা জানি যে ভার্বের বি3 হয়। সেখানে টু অসও হবে না, অসও হবে না, অসিংও হবে না, হবে অস্ট। অ্যান্ড নেক্সট পার্ট হচ্ছে গিয়ে বা লাস্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকার পরে যদি অবজেক্ট থাকে আমাদের ব্যক্তিবাচক সেক্ষেত্রে ভার্বের বিয়ন হবে। আর যদি হয় বস্তুবাচক সেক্ষেত্রে হবে ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপল। যেমন আমরা যে ইউনিভার্সিটি টেস্ট দেখি সেক্ষেত্রে দেখি যে ফার্স্ট দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ, সেক্ষেত্রে মাউথ মানে অবশ্যই এখানে ব্যক্তিবাচক আছে। তো ব্যক্তিবাচক ক্ষেত্রে আমরা এখানে কি দিব? ব্যক্তিবাচক অবশ্যই আমরা কি দিই? ব্যক্তিবাচক আমরা কি দিই বলেন তো?
দেখতেছি আমরা অবশ্যই হচ্ছে ভার্বটা কি দিই বিয়ন্ড দিই। সো এখানে হবে কি, এখানে হচ্ছে অল্টারড হবে না অল্টারিং হবে না অল্টার হবে না অল্টার্স হবে। সো এস বাই এস কিছুই হবে না, জাস্ট অল্টার হবে। পরে যদি দেখি এটা ফার্স্টে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2009-10 আসছে এই ইউনিটে। পরেটা যদি দেখতে পাচ্ছে জাভেদ হ্যাড আসাদ ড্যাশ দ্য কার, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2009-10 আসছে। সেক্ষেত্রে হ্যাডের পরে অর্থাৎ হ্যাবের পরে বা বার্ব কি আছে, বার্ব হচ্ছে ব্যক্তিবাচক আছে, তো অবশ্যই বি অন হবে, এখানে অস হবে। তো শুধুমাত্র গেটের বেলা যদি হচ্ছে ব্যক্তিবাচক থাকে সেক্ষেত্রে 2 + বি অন হবে। নেক্সট প্রশ্ন যদি দেখি, এটাও আর্টস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তখন আওয়ার টিচার মেক আস ভেরি হার্ড, সো এক্ষেত্রে আস দেখতে পাচ্ছি, আস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমাদের হচ্ছে ভার্ব হবে বিয়ন, সো এখানে ওয়ার্ক হবে। জাস্ট এটা আপনাকে বিশ্ববিদ্যালয়ে যখন এক্সাম হবে তখন এটা আশা করি 10 সেকেন্ডও লাগবে না ফাইন্ড আউট করতে। পরে যদি দেখি ইট কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ আ টুথ ড্যাশ, এখানে আমাদের টুথ বস্তুবাচক, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব হচ্ছে অবশ্যই B3। সো এখানে টু ফিল আছে, ফিল্ড আছে, বিং ফিল্ড আছে, ফিলিং আছে, সো এখানে হবে ফিল্ড হবে। অ্যান্ড নেক্সট কোশ্চেন যদি দেখি, করিম হ্যাড হিজ কার, করিম হ্যাড হিজ কার বাই আ মেকানিক ইস্টারডে। তো আমরা অবজেক্ট দেখি, অবজেক্ট হচ্ছে হিজ কার অবশ্যই হচ্ছে কার অবশ্যই বস্তু, সেটার সন্দেহের কিছু নাই। বস্তু থাকলে অবশ্যই হচ্ছে ভার্ব B3 হবে। এখানে অপশন হিসেবে আসে টু রিপেয়ার আছে, রিকোয়ার্ড আছে, রিপেয়ারিং আছে, সো ওয়াজ রিপেয়ার্ড আছে। সো শুধুমাত্র ওয়াজ টাস কিছুই হবে না, এখানে জাস্ট অনলি আমরা এটা B3 করে দিব। আর নেক্সট কোশ্চেন, এটা আমরা উপরও দেখেছিলাম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 8-9 ছিল এবং হচ্ছে এই কোশ্চেনটা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 9-10 আসছে, অর্থাৎ রিপিটেড কোশ্চেন। বাট একটু চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ নেই, বাট নাইন এটা ছিল $50, এটা হচ্ছে অ্যাবাউট 500 টাকা। সো এখানে টু হ্যাভ আ টুথ, সেখানে আছে ইট কস্ট অ্যাবাউট 500 টাকা টু হ্যাভ আ টুথ। এখানে আমাদের হবে কি হবে, ফি টু ফিল হবে না ফিল্ড হবে না বিং ফিল্ড হবে না ফিলিং হবে। সো এখানে অবশ্যই ফিল্ড হবে, কারণ এখানে অবজেক্ট হিসেবে বস্তু অবজেক্ট আছে। And next question যদি দেখি যে সুলাইমান is happy the student dash a composition, এটা RUC ইউনিটে আসছে 2016-17-তে। এখানে দেখতে পাচ্ছি হ্যাভিং এর পরে দা স্টুডেন্ট আছে, দা স্টুডেন্ট হচ্ছে ব্যক্তিবাচক, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে রাইটিং দিব না টু রাইট দিব না রাইট দিব না শুধু রাইট দিব, শুধু রাইট হবে, শুধু, কারণ হচ্ছে ব্যক্তিবাচক হলে দিয়ানো হয়। ওকে, এরপর যদি দেখি যেখানে যে উই হ্যাভ টু হেল্প হার ড্যাশ হার কি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্পের পরে আমরা হেল্প থাকলেই হবে, যে হেল্প থাকে শুধুমাত্র বিয়ন হট, শুধুমাত্র বিয়ন কি আছে, ফাইন্ড আছে। সো আশা করি ক্লিয়ার এবং সমস্যা হবে না। এবং আমরা আরো এক্সট্রা কিছু দিয়েছি এখানে, হচ্ছে মাই মাদার হ্যাড এর পর মি আছে, তো হ্যাড থাকলে যদি হচ্ছে ব্যালেন্স ভার্ব দিয়ে না ড্রিঙ্ক হবে। রিনা and Rita clean the floor. He has his haircut. So haircut is key. এখানে এটা কোশ্চেন, এটা এরকম কোশ্চেন আসছে বিগত বছরে, যে এখানে হচ্ছে এই কার্ড কি। দেখেন এখানে হচ্ছে হিজ হেয়ার, তাইলে হচ্ছে হিজ হেয়ার হচ্ছে হেয়ার কি বস্তু না, তাহলে এই বস্তু থাকার যেহেতু বস্তু থাকলে বারবার B3 হয়, এই কার্ড হচ্ছে B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো সঠিক আনসার হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। পরে যদি দেখি যে আই কুড নট, পরে যদি দেখি যে আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ, সো আই ড্যাশ অ্যাট আ সোপ, যেটা 37তম BC আসছে। এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আমাদের পজিটিভ ভার্ব কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো পজিটিভ ভার্বের মধ্যে অপশনই আছে, অপশন যদি দেখি এখানে হ্যাড আছে, হ্যাডের পর ইট আছে, সবগুলো ইট আছে, ইট থাকলে অবশ্যই ভার্বের B3 হবে। সো ইটের পরে ভার্বের B3 আছে কোনটায়, এই যে হ্যাড ইট ম্যান্ডেড। আশা করি ক্লিয়ার। অ্যান্ড লাস্ট প্রশ্ন যদি দেখি, এটা যেমন হচ্ছে দ্য ডেডলাইন ওয়াজ নিয়ার বাই, সো মিসেস হচ্ছে
জামিলা হ্যাড হার স্টুডেন্ট ড্যাশ দেয়ার এসএস। সো এই ক্ষেত্রে হ্যাডের পরে আর স্টুডেন্ট আছে ব্যক্তিবাচক, সো এই ক্ষেত্রে বিয়ন হবে, এখানে শুধু হবে কমপ্লিট। এবার চলেন আমরা ফার্স্টে দুটা টেস্ট দিয়েছিলাম আপনাদের এক্সাম্পল, সেটা আমরা সলভ করে দিই। সেটা হচ্ছে ফার্স্ট ছিল হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব আই গট মাই কার। আই গট মাই কার, গট এর পরে গেট গট, পরে মাই কার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কার কি, অবশ্যই বস্তু, তাহলে ভার্ব বি3 আছে কোনটা, বি3 আমরা খুঁজে এর পিরিয়ড হবে। এরপরে যদি দেখি লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে হোয়ার ডট ডট দেয়া আছে, এরপর এখানে দেয়া আছে কাট, বলছে ডিড ইউ কাট ইউর হেয়ার। তো এখানে কোনো হচ্ছে পজিটিভ ভার্ব নাই, এইখানে পজিটিভ ভার্ব আছে হ্যাভ ইউ কাট ইউর হেয়ার, হ্যাভ ইউর পরে হচ্ছে হ্যাভ ইউ। তো এটা আরটা যদি দেখি এখানে সে ডিড ইউ কাট ইউর হেয়ার আর ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট। সো এখানে আমরা সঠিক অ্যান্সার হিসেবে বেছে নিতে পারি যে কোনটা, যেমন হচ্ছে এইখানে হ্যাভ ইউ কাট ইউর হেয়ার। ওকে, আজকে এই পর্যন্তই, আমরা আবার ক্লাস 7 আসবে। আর যারা হচ্ছে আমাদের গ্রুপে আছেন অবশ্যই এদেরকে এটার পিডিএফ দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।